What is your name? So my name is Saiba Afsan. What is the meaning of your name? So the meaning of Saiba is lucky and the meaning of Afsan is beautiful. আচ্ছা, বলো দেখি আজকে কত তারিখ? So আজকে 24 জানুয়ারি। 24 জানুয়ারি। তোমার স্কুলের নাম কি? Tripura Government Public School and College. সৈয়দপুর ক্যান্টনমেন্ট। ওকে, তাহলে তুমি সৈয়দপুর ক্যান্ট পাবলিক ছেড়ে কেন ক্যান্ট কলেজে আসতে চাচ্ছ? কারণ স্যার ক্যারিয়ার কলেজ আমাকে ছোট থেকে আকর্ষিত করছে, এটাতে পড়া আমার স্বপ্ন। তোমার স্বপ্ন? হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? Sir, mainly my aim in life is now be a cadet, but in future I wanna do a good job. Like I want to be a doctor. ডক্টর? হোয়াই ডক্টর? Because sir, I want to serve the people of my country, the people who are not treated perfectly or goodly. I want to treat them free. ইন ফ্রি? Yes, sir. তুমি যদি সব ফ্রিতে দাও বাবা, তোমার ফিউচার কি হবে? সবাইকে কি ফ্রিতে তুমি সার্ভিস দিবা? সবাইকে তো দেওয়া সম্ভব না, কিন্তু যারা অনেক দরিদ্র তাদেরকে তো দেওয়া উচিত। ওকে, অবশ্যই আমরা আশা করি তুমি ডাক্তার হবা এবং সবাইকে যারা দরিদ্র আছে তাদেরকে সাহায্য করবে। হোয়াট ইজ ইউর ফাদার? So my father is a teacher. টিচার। আচ্ছা, তোমার বাবার শিক্ষা জীবন সম্পর্কে আমাদেরকে বলো। স্যার আমি ঠিক জানি না, বাট হালকা জানি যে তিনি হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ থেকে হয়েছেন এবং তিনি একজন এমএসসি জিওলজিতে। কোথায় তিনি আছেন? স্যার তিনি এখন হচ্ছে শঙ্করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ওকে, আচ্ছা, তুমি যে ডক্টর হইতে চাচ্ছ, তোমার ক্যাডেট কলেজ কিভাবে ডক্টর হওয়ার পথে সাহায্য করবে? স্যার আর্মিতেও হচ্ছে ডক্টর হওয়ার একটা জিনিস আছে, ওখানে হচ্ছে অনেক ভালো পড়াশোনা হয়। তোমাকে ডক্টর হওয়ার পথে কিভাবে ক্যাডেট কলেজ সাহায্য করবে? মানে হচ্ছে অনেক উন্নত মানের পড়াশোনা হয়, প্লাস হচ্ছে অনেক কোকারিকুলাম অ্যাক্টিভিটিস হয় যেগুলো আমাদের ইন ফিউচারে ডক্টর হতে সাহায্য করতে পারে। ওকে, তোমার বাসা কোথায় বললা? পার্বতীপুর। পার্বতীপুরের কোনো কি বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তোমার জানা আছে? দিনাজপুর? Yes, sir. জনাব হাজী মোহাম্মদ দানেশ, তারপর জনাব লিটন দাস, তিনি একজন ক্রিকেটার, হাজী মোহাম্মদ দাস একজন কৃষক নেতা, তারপর স্যার জনাব একজন রয়েছেন, তিনি হচ্ছে সাবেক এয়ার ফোর্সের হচ্ছে প্রধান ছিলেন। দিনাজপুরে তো বেগম খালেদা জিয়ারও জন্মস্থান। ইয়েস স্যার, না? আচ্ছা, বেগম খালেদা জিয়া সম্পর্কে তুমি কতবার প্রধানমন্ত্রী ছিল দেশের? আমাদের দেশে কতবার প্রধানমন্ত্রী ছিল? ওকে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, তোমাকে ক্যাডেট কলেজে ভর্তির জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে? বাবা মায়ের ভিতরে সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? তারপরে তোমাকে যদি বলা হয় সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বাবা। এই তো সম্ভব হয়ে গেল। আচ্ছা, আমাদেরকে এখান থেকে বের করে শ্রীলঙ্কা বের করে দেখাও দেখি। ইয়েস, জি জি জি, থ্যাংক ইউ। বলে শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। যদি তুমি আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাস করেছো, তোমার এই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় লিখিততে তুমি পাস করেছো, তোমার এই সফলতার পদক্ষেপগুলো কি কি ছিল? স্বপ্নের পদক্ষেপে তো পিতামাতা অনেক হেল্প করেছে, বাট নিচে থেকেও পড়াটা আমার জরুরি মনে হয়েছিল, ওভাবে মানে পড়ে পড়ে হয়ে গেছে। তুমি তোমার এই পড়াশোনার সময় ব্যবস্থাপনাটা কিভাবে করতে? টাইম ম্যানেজমেন্ট, পড়াশোনাটা যেহেতু আমার সকালবেলা পড়ার সুযোগ ছিল না, কারণ স্কুল ছিল, তো বাড়িতে এসে পড়াশোনাটা রাতের বেলা বিশেষ করে। তুমি দলগত কাজ পছন্দ করো নাকি একক কাজ? দলগতটা আমি বেশি পছন্দ করি। দলগত কাজ কেন? কারণ স্যার একা কাজ করার থেকে দলগতভাবে কাজ করলে কাজটাও সহজ হয় এবং সবাই একসাথে থাকা যায়। তুমি কি রাগী? একটু ভালো না। কি কি বিষয়ে তোমার রাগ? অনেক সময় অনেক কিছু চাই কিন্তু অনেক সময় দেয় না, ওটাই একটু রাগ হয়ে যায়। ক্যাডেট কলেজে চান্স পেয়ে গেলে তুমি কি করবে? ক্যাডেট কলেজে চান্স ছিল ওখানে দিতে হবে এবং আমি বড় হয়ে গেছিলাম। আচ্ছা, ইংরেজি যে টেক্সট বুক ছিল ক্লাস 6 এ, সেখানে লাস্ট একটা মোটো স্পিচ ছিল, এটার নাম কি? ইউনিটি ইজ স্ট্রেংথ। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, বা ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা ছিল। ওকে, আচ্ছা, ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে মনোনীত হওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়? 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে ভাইভা টেস্ট দিতে হয় এবং তারপর মেডিকেল টেস্ট। গণভোট কি?
ব্যাপারটা হচ্ছে অনেক কোনো বিষয়ে হচ্ছে নাগরিকদের কাছে হ্যাঁ অথবা না হিসেবে করতে হয়। এটা ইংরেজি কি? গণভোটের ইংরেজি কি? সেটা আমি জানি না। গণভোটের ইংরেজি হচ্ছে রেফারেন্ডাম। ওকে, তুমি কোন ক্যাডেট কলেজে পড়তে চাও? তো কর্তৃপক্ষ যাত্রা আমি তার নিয়ে খুশি, তবে আমি জয়পুরহাটে পড়তে চাই। তবে তোমার যদি পার্সোনাল তোমার এটা ইচ্ছা, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 2006 সালে। আচ্ছা, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের একটা কালার রয়েছে, রং রয়েছে, রংটা কি? ঠিক জানি না। ঠিক জানো না। এটা প্রথম অধ্যক্ষের নাম কি? স্যার জনাব মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস। জনাব মোহাম্মদ আবু সাইদ বিশ্বাস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার সন্তানকে ক্যাডেট কলেজে কেন দিতে চাচ্ছেন? আসলে ওর ছোট থেকে স্বপ্ন যে ও ক্যাডেট কলেজে পড়বে, আর দ্বিতীয়ত পরবর্তীতে যে স্বপ্নটা আরো বেশি মনের মধ্যে বাসা বাঁধে, সেটার কারণ হচ্ছে ওর খালাতো বোন কিন্তু একজন জয়পুরহাট ক্যাডেট কলেজে আছে স্টুডেন্ট হিসেবে। এইখান থেকে আরো অনুপ্রেরণা পাওয়ার পর সে তার যে চিন্তা চেতনা সেটা যে সে ক্যাডেটেই পড়বে। তো কি কখনো একা ছিল? ক্যাডেট কলেজ তো একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা জানেন। সে কি ওখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে? ইনশাল্লাহ পারবে। ওকে, আপনার মেয়ে কি কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট আছে? ফেসবুক বা ইনস্টাগ্রাম? আমার মতে নেই, আমার জানা মতে আর কি। ওকে, সে মোবাইল কতক্ষণ চালায় দিনে? চালায় একটু ফাঁকা হলে অনুমতি নিয়েই চালায়। অনুমতি নিয়ে চালায়। ওকে, আপনার সন্তানের, আমাদের তো ভালো দিকগুলো শুনলাম, আপনার সন্তানের সম্পর্কে একটা দিক আমাদেরকে বর্ণনা করেন যে দিকটা আপনার দৃষ্টিতে একটু খারাপ মনে হচ্ছে। ওর অসাধারণ ধৈর্য, যদিও বা এটা ভালো দিক, তারপরও বলবো ও পড়তে বসলে পড়তে আছে, খেতে হবে, নিতে হবে, এগুলা খেয়াল খুশি থাকে না। তারপর টিভি দেখতে আছে, গোসল করতে হবে, খেতে হবে, এটা থাকে না। আবার মোবাইল যদি কখনো মনে হয় যে পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু বেশি দেখতেছে, গোসল করতে হবে, খেতে হবে, এই জিনিসগুলো ওকে বলতে হয়, এটাই আর কি। ওকে, আচ্ছা, আপনার সন্তান যদি ক্যাডেট কলেজে চান্স না পায় তাহলে আপনি কি করবেন? আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা তো হবেই। হ্যাঁ, ইনশাল্লাহ। আর পরবর্তীতে যেভাবে তার অধ্যবসায় চলতেছে, পড়াশোনা চলতেছে, সেটাই চালিয়ে তাকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? সান্ত্বনা আমি আগেই দিয়েছি। তোমার যদি এখানে হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার জন্য এর চেয়ে ভালো কিছু রাখছে, যার জন্য এটা পছন্দ করেনি তোমার জন্য। আপনার ক্ষেত্রে পছন্দের ক্যাডেট কলেজ আপনার মেয়ের জন্য কোনটা হতে পারে? জয়পুরহাটেই। যেহেতু ওর বোন আছে এখানে। জি। ওকে, ধন্যবাদ। আশা করি তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং ডাক্তার হয়ে দেশের এবং দশের সেবা করতে পারবে। ধন্যবাদ তোমাকে, আপনাদের ধন্যবাদ। সালাম আলাইকুম। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।